তো দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আমরা ধরেন যদি আমি বলি একসময় আমরা মাস্টার প্ল্যান করেছি পানি উন্নয়ন বোর্ড থেকে টোটাল ইয়েটাকে বা ওয়াটার সেক্টরটাকে ম্যানেজ করার জন্য। কিন্তু মাস্টার প্ল্যানটা করলে হবে কি, আপনি মাস্টার প্ল্যানটা করলেন একাঙ্গিকে, কিন্তু আমার তো ডেভেলপমেন্ট হচ্ছে সব দিক থেকেই। এখন এই যে সব ডিপার্টমেন্ট যে ডেভেলপমেন্টটা হচ্ছে, এই ডেভেলপমেন্টটা করার আগে আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আমরা ঢাকার যখন ডেভেলপমেন্ট হয় বা ঢাকার রাজুক যখন বিভিন্ন জায়গায় আবাসিক পূর্বাঞ্চলে বা উত্তরায় এই সেক্টরগুলি করলো, কোনো একটা জায়গায় আপনি দেখাতে পারবেন না যে তারা একটা ড্রেনেজ সিস্টেম রাখছে, তারা রাস্তা রেখেছে, সেখানে তারা ওই শপিং মল রেখেছে, সব কিছুই রেখেছে, কিন্তু পানিটা যে নামবে এইটা কিন্তু এই পরিকল্পনার কারণে নেই। তাহলে মাস্টার প্ল্যানটা আসলে হওয়া উচিত কি, মাস্টার প্ল্যানটা, হ্যাঁ এক্স্যাক্টলি এই কথা আমি বলছি যে মাস্টার প্ল্যানটা শুধু জনবসতির জন্য না, মাস্টার প্ল্যানটা হওয়া উচিত জনবসতি হবে, রাস্তা হবে, পানি নামবে, পানি কোন দিক দিয়ে যাবে, এই সমস্ত পরিকল্পনা আসলে হওয়া উচিত। যেমন আপনি যদি উন্নত যে কয়েকটা দেশ আছে সেখানে দেখা যায়, যেমন আমি এক্সাম্পল নেদারল্যান্ডে যদি বলেন, নেদারল্যান্ডে দেখবেন যে দুইটা রাস্তা বা দুইটা লেনের পরে গিয়ে দেখা যাচ্ছে একটা খাল, একটা খালের সাথে আরেকটা খালের যোগ লিঙ্ক আছে। তো তাতে হয় কি, তাদের এখানে বৃষ্টি হলে কিন্তু পানিটা চলে যাচ্ছে এক খাল থেকে আরেক খালে, সেখান থেকে গিয়ে নদীতে, নদীর থেকে তারপরে চলে যাচ্ছে সাগরে। তো আমাদের এখানে ওই মাস্টার প্ল্যানটা যেটা বলেন যে ওই ধরনের মাস্টার প্ল্যান কিন্তু আমরা করি নাই। কেন করিনি? কেন করিনি আসছি আমি। এক হলো তো আমরা করি নাই, হয়তো আমরা যখন 50 বছর আগে আমাদের সীমাবদ্ধতা ছিল, হয়তো করি নাই আমরা। কিন্তু প্রশ্ন হলো পরবর্তীতে আমরা যেটা করেছি, যে জিনিসটা উনি অলরেডি বলেছেন যে আমরা তো মাস্টার প্ল্যান করি নাই, বরঞ্চ যেটুকু পরিকল্পনা আমরা করেছিলাম সেই পরিকল্পনাটা আমরা বাস্তবায়ন ঠিকমতো করি নাই। সেখানে দেখা গেল যেখানে খাল ছিল সেই খালটাকে ভরাট করে ফেলেছি। এবং আমি তো বলি যে আসলে এই ভরাটগুলি যে হয়েছে, এই ভরাটগুলি হওয়ার পিছনে যখনই আমরা একটা সমস্যায় ফেস করছি, ফেস করার পরে যে সেখান থেকে আমরা কিছু শিখবো, এই শিখার দিকে কিন্তু আমরা কখনোই যাইনি। এই যেহেতু শিখাতে আমরা যাইনি, লেসন লার্নটাতে আসি নাই কখনোই, তো তাতে দেখা যাচ্ছে যে আমাদের ওই পরিকল্পনা হচ্ছে না। আর এখন যেটা দেখা যাচ্ছে যে এখন আমাদের, যেমন কিছুদিন আগে ডেল্টা প্ল্যান সরকার করলো, এখন একটা ডেল্টা প্ল্যান এক সরকার করলো যে ডেল্টা প্ল্যানটা আসলে কোনো ওইভাবে চিন্তা করা করলো না যে এটা ওয়াটার সেক্টর না, এটা হতে হবে মাল্টি সেক্টরাল প্ল্যান। ওই মাল্টি সেক্টরাল প্ল্যান কখনোই আসছে না আমাদের। তো এইটা আপনি যদি দেখেন যে এইটা শুধু আমি বলবো যে এই ঢাকা সিটি না, সিটি এবং গ্রামের সব জায়গায়। যেমন নদীতে আপনি দেখেন নদীগুলি কি হচ্ছে, একটা খাল থেকে, ছোট খাল থেকে একটা বড় খালে যাচ্ছে, বড় খাল থেকে একটা নদীতে যাচ্ছে, তারপর সেই নদী থেকে এটা সাগরে যাচ্ছে। আমরা যদি স্ক্রিনে একটু দেখি যে মানে বাসার উপর দিয়ে একেবারে সড়কে নৌকা চলছে, এটা তো খুবই ধরেন, এটা চট্টগ্রামে সম্ভব। হ্যাঁ, চট্টগ্রামে, হ্যাঁ চট্টগ্রামে। এখন চট্টগ্রামেরটা এটা বললেন উনি যে 2 দিনে, 3 দিনের রেকর্ড যেটা আছে আমার কাছে ফ্লাড ফোরকাস্টিং সেলের, 3 দিনে 815 মিলিমিটার বৃষ্টিপাত। তো এই 3 দিনে 815 মিলিমিটার বৃষ্টিপাত মানে কি জানেন, বছরের সারা বছরে যে বৃষ্টিপাতটা হয় 2-3 দিনে হয়ে গেছে, 3 দিনে হয়ে গেছে তার 4 ভাগের 1 ভাগ। তো এইটা তো আসলে ট্যাকেল করা, এই ধরনের সিচুয়েশন ট্যাকেল করা কিন্তু আমাদের কোনো পরিকল্পনা করাও আমার মনে হয় সম্ভব না। কারণ ওই পরিকল্পনা করতে গেলে যে পরিমাণ অর্থ ব্যয় হবে, সেই অর্থ ব্যয় করা আমাদের দ্বারা সম্ভব না আসলে। তবে হ্যাঁ, তারপরেও ধরেন কিছু কিছু হয়তো আমরা পারতাম, যেই কথাটা অলরেডি চলে আসছে এখানে আলোচনায়, যে খালগুলি ভরাট হয়ে রয়েছে, সেখানে মানুষজন ময়লা ফেলতেছে, কতগুলি জিনিস বুঝতে হবে যে আসলে সরকার সব কিছু আপনাকে করে দিবে না, আমাদেরকেও আসলে কিছু দায়িত্ব নিতে হবে আমাদেরকে। এখন আমি ওই একটা কিছু খাওয়ার পরে আমার প্যাকেটটা খালে ফেলে দিব, আবার দেখবেন যে আপনি বিভিন্ন রাস্তার সামনে যে দোকানগুলি আছে তারা সকালবেলা ঝাড়ু দেওয়ার পরে তারা ময়লাগুলি সব ড্রেনে ফেলবে। তো এইটা তো সরকার যদি বলেন যে সরকার এটা করবে, আমি এটা বিশ্বাস করি না। আমাদেরকে সেই জিনিসটা করতে হবে। আসলে জনগণকে আগে সচেতন হইতে হবে যে সরকার না, আমি পার্ট অফ সরকার। যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে এই সেন্সটা না আসবে যে আমিও পার্ট অফ সরকার, আমাকে এই কাজগুলি, যে কাজগুলি সিটিজেনশিপের যে সিটিজেনশিপের দায়িত্বটা, এটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত এককভাবে কোনো সরকার এটা করতে পারবে না।